না জিয়ারতে যাব আমি মক্কা মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صل على محمد हरदम ज़बान पाक नाम मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद बुलबुल को फूल शम्अ को परवाना चाहिए परवाना चाहिए बुलबुल को फूल शम्अ को परवाना चाहिए परवाना चाहिए बुलबुल को फूल शम्अ को परवाना चाहिए परवाना चाहिए हमको रसूल पाक का दीवाना चाहिए हमको रसूल पाक का दीवाना चाहिए बुलबुल को फूल शम्अ को परवाना चाहिए ज़िक्र नबी से रूह को गरमाना चाहिए गरमाना चाहिए ज़िक्र नबी 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 ज़िक्र नबी से रूह को गरमाना चाहिए ज़िक्र नबी ज़िक्र नबी से रूह को गरमाना चाहिए हज़ी गरमाना चाहिए जब उनका नाम आए तरफ जाना चाहिए जब उनका नाम आए तरफ जाना चाहिए যখন নবীর নাম জিকির করতে করতে নবীর নাম আসবে তো আমাদের তড়পাতে বলছে না কি বলছে ইশকে নবীতে ফানা হয়ে যেতে হবে जब उनका नाम आए तड़प जाना चाहिए जब उनका नाम आए तड़प जाना चाहिए क्यों आए हो पलट के मदीने से हाजियो मदीने से हाजियो क्यों आए हो पलट के मदीने से हाजियो मदीने से हाजियो क्यों आए हो क्यों आए हो पलट के मदीने से हाजियो मदीने से हाजियो तुमको तो उस दयार में मर जाना चाहिए तुमको तो उस दयार में मर जाना चाहिए बुलबुल को फूल शम्अ को परवाना चाहिए
परवाना चाहिए, हमको रसूल पाक का दीवाना चाहिए, दीवाना चाहिए। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলমিনের নিমিত্তে, যিনি এক ও দ্বিতীয় লা শরীকা লাহ, যিনি ওনাতে না দার ভান্ডার ততপর আব্দুল্লাহ লাল মা আমিনার অন্তরি তারা বিশ্বের সাহারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার পুষ্পরিত ফুল, যার নাম জবিনী মুহাম্মাদুর রসুল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা মাগরিবের পর থেকে, কেউ এশারের নামাজের পর থেকে হাদিস ও কোরআনের বাণী শুনছেন, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শুনছেন, গাউসে পাকের কিছু আলোচনা শুনলেন। আমি আপনাদের সম্মুখে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর ওসিলায় পীর ও মুর্শিদের নেঘায় যেভাবে যতক্ষণ বলিয়ে নেবেন ইনশাআল্লাহ, গতকালকে যে জায়গায় রেখেছি তারপর থেকে আলোচনা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আমি প্রেরণ করি নাই, প্রেরণ করেছি দোনো জাহানের রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলামিনের রহমত করে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনছেন, যতক্ষণ শুনবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সওয়াব দিবেন, নেকি দান করবেন। আর জীবনী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। আপনারা শুনছিলেন গত রাত্রিতে নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনা যাচ্ছেন, আর প্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা। মনে আছে তো? মসজিদে কুবা বানালেন। এই মসজিদে কুবা বানাতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে নিজেও পাথর নিজে হাতে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। সাহাবারা ধরে নিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় পাথর আপনি উঠাবেন? হাত থেকে কেড়ে নিচ্ছেন, দিয়ে দিচ্ছেন, কিন্তু আবার চুপ না, আবার পাথর উঠাচ্ছেন, আবার নিয়ে যাচ্ছেন, আবার উঠাচ্ছেন, আবার নিয়ে যাচ্ছেন। এভাবে নিজে সাহাবাদেরকে নিয়ে মসজিদে কুবা বানালেন। আর ওই মসজিদে কুবাতে কম বেশ 1 মাস, কেউ বলছে 14 দিন, কেউ বলছে 24 দিন, কম বেশ 1 মাস তিনি সেখানে থাকলেন। হিজরত করতে করতে আসার পর মসজিদে কুবা সেখানে 1-8 মাস থাকলেন। কম বেশ থাকার পর আবার আগে বাড়তে আরম্ভ করলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা মালিক ও মুক্তার পয়গম্বর আগে বেড়ে জুমার দিন, শুক্রবারের দিন নামাজ আদায় করতে হবে, তো একটা জায়গা চয়েস করলেন, পছন্দ করলেন কোন জায়গাটায় নামাজ পড়লে ভালো হবে, জুমার নামাজ হবে। আর সেই জায়গাটা চয়েস করে নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আপনার কি করলেন? জুমার নামাজ আদায় করলেন, জুমা পড়লেন। ওই মসজিদের নাম গত রাতে কি বলেছিলাম? মসজিদুল জুমা, জুমা মসজিদ। নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকেও আগে বাড়তে আরম্ভ করলেন। উটের পিঠে সওয়ার হয়ে আছেন,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যেতে 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 যখন মদিনায় পৌঁছাছেন, বুরিদা আসলামীর ঝান্ডার সঙ্গে সঙ্গে তাদের লোকজনকে নিয়ে একই সঙ্গে ঝান্ডা নিয়ে পতাকা নিয়ে যাচ্ছেন। মদিনার মানুষ আগে থেকেই খবর ছিল যে নবী আসবেন, নবী আসবেন। বাচ্চা বুড়া সকলেই, আপনার নারী পুরুষ সকলে ইন্তজার করতেছিলেন, অপেক্ষায় দাঁড়িয়েছিলেন কখন আসবে। কেউ তো গাছের উপর উঠে উঠে দেখে আসবে, আজ আসবে মনে হয়। সন্ধ্যা পর্যন্ত দেখলো, আসলো না, আবার নেমে বাড়ি গেলেন। আবার সকাল সকাল চলে আসে, দুপুরে আসে, সব সময় কেউ ছাদের উপরে। এইভাবে নবী আসবেন, নবী আসবেন, নবী আসবেন, নবী আসবেন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, এইভাবে সময় দেখতেছেন। শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছালেন, আল্লাহু আকবার, বাচ্চা থেকে বুড়া জওয়ান প্রত্যেকে আপনার খুশি মানালেন। এত খুশি মানালেন, এত খুশি মানালেন, ঝুমলেন, নবীর উপর দুরূদ ও সালাম পড়লেন, না তো মানকাবাত আপনার পড়লেন। আল্লাহু আকবার কবিরা। শুধু তাই নাই, দাফ বাজিয়ে বাজিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাজিয়ে? দাফ, ঢোল না, দাফ। দেখতে আমাদের মোটামুটি আমাদের এই জায়গায়, আমাদের এলাকায় যে চালন বলা হয়, বর্তমান ছোট চালন গোলগুলো, বালি চালা চালন দেখেছেন, লাল বালু, ঠিক ঠিক এইরকমই আপনার একদিক আপনার বাজাবার জন্য, একদিন ফাঁকা। এটা দাব বা দুব বলা হয়। তো দাব বাজিয়ে বাজিয়ে, না তো মানকাবাত পড়ে পড়ে, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবাই ঝুমেছিল, যেটা আমরা জাশ্নে ঈদে মিলাদুন নবীতে খুশি পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছালেন। সবারই চাহাত, বলতেছিলাম যে আমার ঘরে আসবেন, আমার জায়গাতে আসবেন, আমার জায়গায় আসবেন, আমার ঘরে আসবেন। সকলের চাহাত একটা আশা ছিল। কিন্তু নবী আমার বললেন, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, কাউকে কষ্ট দিলেন না, দুঃখ দিলেন না। বলছেন, শোনো বাবা, আমার যে উটের উপর আমি সওয়ার হয়ে আছি, চেপে আছি, এই উট চলতে চলতে যেখানে বসে যাবে নিজে ইচ্ছায়, আমি সেই জায়গায় তার বাড়িতে উঠবো। সমস্ত মদিনাবাসী আনসারী লোক, তিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটাই হোক। উট আপনার যেখানে বসবে, যার বাড়ির সামনে, তার বাড়িতে আপনি মেহমান হিসাবে থাকবেন। উট চলতে থাকলো, চলতে থাকলো। সবাই আশা করেছিল যে আল্লাহ, উটটা যেন আমার বাড়ির সম্মুখে যায়, উটটা যেন আমার বাড়ির সম্মুখে থেকে যায়। সবাই চায়, সবাই চায়। কিন্তু বাপজির, আমার ভাইরা, চাওয়ার মধ্যেও অনেক পার্থক্য থাকে, ঠিক কিনা? হ্যাঁ, চাওয়ার উপরও চাওয়া থাকে, ঠিক না? চাওয়ার উপর চাওয়া থাকে। আল্লাহু আকবার কবিরা। এই চাওয়ার উপর চাওয়া, চাওয়ার উপর চাওয়া, যিনি চেয়েছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী, আল্লাহু আকবার, ওনার বাড়ির সম্মুখে যাওয়ার পর নবী যেই উটের উপর সওয়ার হয়ে আছে, ঠিক সেই জায়গাতে যাওয়ার পর বসে গেল। আর যেমন বসে গেল, হযরতে আবু আইয়ুব আনসারী আসলেন। আসার পরে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে আপনার সামান, আপনার আসবাবগুলো আমার বাড়িতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি অনুমতি দেন আমাকে। তো নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাড়ির সম্মুখে যখন আমার উট বসে গেছে, এটা আমার ইচ্ছা না, এটা আমার রব্বুল আলামিনের ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর ইচ্ছা। যখন বসেই গেছে, চলো তুমি সামান উঠিয়ে নিয়ে যাও, আমার আসবাবগুলো, আমার মালগুলো নিয়ে চলো। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী নিয়ে যাওয়ার পর তেনার ইচ্ছা জাগলো যে আমরা এই তো দুতলা বাড়ি, নিচে থাকবো আর উপরে নবীকে জায়গা দেব। নবীর শান মর্তবা বড়, যিনার সম্মান আল্লাহ পাক নিজে দিয়েছেন। তো তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই উপরে থাকবেন আর আমরা নিচে থাকবো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, মানুষজন আসবেন দেখা করতে, সাক্ষাৎ করতে, বিভিন্ন রকমের মানুষ। তাই বিভিন্ন রকমের মানুষ যখন আসবে, তাই আমাকে নিচে থাকতে দাও, তাহলে যেই মানুষগুলো আসবে তাদের দেখা করতে ভালো হবে।
আশাতে আসানটা হবে। আর এটা কোনই করে আপনার কি করলেন, হযরতে আবু আইয়ুব আনসারী নিচে জায়গা নবীর জন্য করে দিলেন, মানুষ যাতে আসে, দেখে, সাক্ষাৎ করে, কথাবার্তা বলে। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারীর নিচ তলাতে থাকলেন, আর ওনারা স্বামী স্ত্রীতে উপরে। নবীর কাছে অনুমতি নিয়ে যে হুজুর আর ঘর তো নাই, তাহলে আমরা উপরে ইজাজত দিতে দেন। বলে হ্যাঁ, তোমরা উপরে থাকো, আমার পক্ষ থেকে তোমাদের অনুমতি দিলাম, অসুবিধা হবে না, তোমাদের কোনো পাপ হবে না, তোমরা উপরে তলা থাকো, আমি নিচে থাকবো। এবার স্বামী স্ত্রী দুজন উপরে থাকতে আরম্ভ করলেন, আর নবী নিচে। আর খাবার সমস্ত কিছু বহন করে আবু আইয়ুব আনসারী। মিয়া বিবিতে যে খাবারগুলো বানান নবীর জন্য নিচে পাঠিয়ে দেন, নিয়ে যান। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেয়ে নেন, আল্লাহ আল্লাহ, আবার ওই থালাগুলো, ওই খাবারগুলো নিয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী খান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে আপনার কয়েকখানা মাস হযরতে আবু আইয়ুব আনসারী নবীর খিদমতে ব্যস্তবাহিত হয়ে আছেন, সব সময় খিদমত করছেন, খাবার থেকে নিয়ে যা কিছু লাগে সব বহন করছেন মহব্বতের সঙ্গে। হযরতে আবু আইয়ুব আনসারী কতটা মহব্বত করতেন, কতটা আদব করতেন, কতটা সম্মান করতেন। হযরত আবু আইয়ুব আনসারী শীতের কাল, ঠান্ডার সময় ওপরে মিয়া বিবিতে খাবার খাচ্ছেন। কোন রকমের আপনার খাবার খেতে গিয়ে, পানি নিতে গিয়ে মাটির সে ঘড়া বা কলসি বলে, ওই কলসিটা কোন রকমের ভেঙে যায়। আর যখন ভেঙে যায়, আল্লাহু আকবার কাবীরা, পানি ছিল, ওই পানি উপর তলায় পড়ে গেল। তো ঘড়ার পানি তো বেশি হবে, কলস বড় হলে পানি বেশি হবে, তো পানি বেশি, পানি নিচ তলা পর্যন্ত পৌঁছে যাবে, নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছে যাবে, নবী হয়তো ভিজে যাবেন। এই জন্য কিতাবের মধ্যে লিখতেছেন, এই একটা লিহাফ ছিল, ল্যাপ, এই লিহাফটা কি করলো, আল্লাহু আকবার, ওই পানির উপর চাপিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন তুলোতে পানিটা তাড়াতাড়ি শোষণ করে নেয়। সঙ্গে সঙ্গে পানির উপর ল্যাপ দেওয়ার পর পানিটা শোষণ করে দিল তুলোতে। কিতাবের মধ্যে লিখতেছেন, আবু আইয়ুব আনসারী তার বিবি দুজনাই আপনার ঠান্ডা শীতে আপনার কাতর হয়ে আছে, সারা রাত নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু আইয়ুব আনসারী, তোমরা যে রাত্রিতে কাজ করেছো, আল্লাহ তোমাদের উপর রাজি হয়েছে, খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মতন হলে কি করতাম, পানিটা আস্তে আস্তে উঠাবো, ল্যাপটা ভিজাবো, ল্যাপ ভিজালে শুবো কোথায়, ঘুমাবো কোথায়, ঠান্ডার সময় না অন্য জায়গায় পানিটা উঠায়, যদি একাটু চলে যায় যাবে, পরে বলবো যে হুজুর এইভাবে কলসি ভেঙে গেছিল, অনেক কথা। কিন্তু না, আদব, সম্মান, মহব্বত, যে ল্যাপটাকে ভিজিয়ে দাও, তাড়াতাড়ি পানিটা চুষে নিবে, পানি নিচতলা পর্যন্ত যাবে না। আসুন বেরাদার, হযরতে আবু আইয়ুব আনসারী এইভাবে নবীর দেখভাল করেন, নবীর খিদমত করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার এনে দেন, পানি দেন, গোসলের ব্যবস্থা করে দেন, যাবতীয় সব কিছু তিনি ব্যবস্থা করেন। হযরতে আবু আইয়ুব আনসারী নবী মুস্তাফার জন্য বেশি বেশি করে খাবার নিচে পাঠাতেন, কারণ যখন বেশি খাবার পাঠাবো, আল্লাহর নবী, বিশ্ব নবী খাবার খাওয়ার পর যে খাবারটা বাকি রাখবেন, ছেড়ে দেবেন, আমরা ওই খাবার তাবারুক হিসাবে মহব্বতের সঙ্গে মিয়া বিবি খাবো। সুবহানাল্লাহ। বেশি বেশি খাবার দিতেন আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা দিক থেকে, ডান দিক থেকে আপনার খাবার খেতেন, যে খাবারগুলো রেখে দিতেন, আল্লাহু আকবার, ওই খাবারগুলো নিয়ে যেতেন, স্বামী স্ত্রী একসঙ্গে বসতেন, বসার পর এবার দেখতেন থালার দিকে তাকিয়ে তাকিয়ে, প্লেটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, মিয়া বিবি বলতেন, শোনো গো শোনো, এ বিবি সাহেবা,
এবার দেখো নবীর আঙ্গুল মোবারক কোন জায়গায় টাচ করেছে, নবী মুস্তাফার আঙ্গুলের রেখা ছাপ কোন দিকে আছে দেখো। আল্লাহু আকবার কাবীরা। যেদিকে ছাপ দেখতে পেতেন নবী এই দিক থেকে খেয়েছেন, নবীর আঙ্গুলের ছাপ পড়ে আছে, নবীর আঙ্গুলের দাগগুলো রেগে আছে। সঙ্গে সঙ্গে ওই দিক থেকে মোহাব্বতের সঙ্গে ওই জায়গায় খাবারকে টাচ করিয়ে মিলিয়ে আবার বিসমিল্লাহ বলে খেতেন মোহাব্বতের সঙ্গে বরকত নেওয়ার জন্য। নবী মুস্তাফার ঝোঁটা আঠো খেতেন বরকত নেওয়ার আশাতে। এইভাবে আপনার খিদমত করে যান, খিদমত করে যান। এক নাই দুই নাই বেরাদার, 7 মাস বা তার অধিক আপনার খিদমত করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছেন 7 মাস বা তারও বেশি। এই সময় নবী মুস্তাফা হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরে বাড়িতে আছেন। আর এইভাবে আবু আইয়ুব আনসারী তিনাকে খাবার দেন, যাবতীয় জিনিস আপনার দেন আর প্রয়োজনীয় জিনিস দেন। আর উনারা মহব্বতের সঙ্গে ওইভাবে আপনার খাবার বেশি বেশি করে পাঠান, কেননা আমরা খাবো উনার ঝোঁটা আঠোটাই বরকতময় খাবার মনে করে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। থালাতে প্লেটে কোন জায়গায় হাত লেগে আছে, কোন জায়গায় আঙ্গুল লেগে আছে, আল্লাহু আকবার কাবীরা। ওই ছাপ দেখে দেখে ওই জায়গাতে খাবার মিশিয়ে নিত আর ওই দিক থেকে বিসমিল্লাহ বলে খেতেন। কারণ হচ্ছে যে আমরা বরকত হাসিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, এই 7 মাস নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই আবু আইয়ুব আনসারীর ঘরে রয়েছেন। আর এই মাঝে মাঝে ইসলামের দাওয়াত ভিন্ন জায়গায় আপনার চলে যায়। মানুষ আসে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা তাইয়্যিবা পাঠ করে, কালিমা শাহাদাত পাঠ করে। দিনের পর দিন মুসলমান বেড়ে চলে যায়। আল্লাহ আল্লাহ মুসলমানের সংখ্যা বাড়তে আরম্ভ হয়ে গেল। আজকে মুহাজিরগণ মক্কা থেকে আসতে আরম্ভ করলো। আল্লাহ আল্লাহ আরো আনসারী মানুষ তিনারাও কালেমা পড়তে লেগেছেন। পর বেশি মানুষ যখন হয়ে গেল, নামাজের জায়গা দিয়ে একটা ব্যবস্থার জন্য জায়গা দেওয়ার জন্য রেডি হলো। কোন জায়গায় জামাত করা হবে, কোন জায়গায় নামাজ পড়া হবে, একই সঙ্গে নামাজ পড়বো ভালো লাগবে। মক্কার জমিনে কত জায়গা ছিল, কাবার পাশে কত জায়গা ছিল, আমাদেরকে নামাজ একই সঙ্গে পড়তে দেয় নাই। নামাজ অবস্থায় কত না কষ্ট দিয়েছে। নবী আমার বলছেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার আশিকানরা, শোনো শোনো, যখন কাবার পাশে নামাজ পড়তেছি আল্লাহু আকবার বলে সিজদায় গেছে, কাফের বেঈমানরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আজকে কতই না কষ্ট দিয়েছে। শোনো শোনো, আমার মুসল্লিগণকে, আমার সাহাবাদেরকে আজকে গলায় চাদর দিয়ে আপনার চিপে মেরে ফেলে দেবে। নামাজ কেন পড়বে কাবার পাশে? অতএব শোনো শোনো, যখন মদিনায় চলে এসেছে একটা বড় জায়গা করব, যে জায়গায় একই সঙ্গে সকলে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবিলায়ে বানি নাজ্জার বলে একটা কাবিলা ছিল, তার একটা জায়গা ছিল, খুব বড় জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় জায়গা। এই জায়গাতে মসজিদ নির্মাণ করলে ভালো হবে, মসজিদ তৈরি করলে ভালো হবে। এই আশা নিয়ে নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এক করলেন আর বলছেন, এই যে বানি নাজ্জারের এই জায়গাটা যদি আমরা মসজিদ নির্মাণ করি, মসজিদ নামাজ পড়ার জায়গা করি, কেমন হবে? কেমন হবে? বলে হুজুর জায়গাটা তো ভালো, অনেক বেশি জায়গা, ভালো হবে। আর আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে একদম নিকটতম, কাছাকাছি, খুব ভালো হবে ইয়া রাসূলুল্লাহ। তো বলে জায়গার মালিক তাদেরকে ডাকো, যাদের জায়গা তাদেরকে ডাকা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো গো, এই জায়গাটা আল্লাহর ঘর বানাবো, মসজিদ পড়ার জন্য বানাবো। সিজদা করা হবে, রবকে সিজদা করা হবে, এক আল্লাহকে সিজদা করা হবে, মসজিদ সিজদা করার জায়গা। অতএব শোনো শোনো, তোমাদের কাছে পয়সা দিয়ে আজকে কিনে নিতে চাই। ওই মানুষগুলো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কয়েকজন এসেছি যারা সামনে এসেছি। নবী গো, যখন মসজিদের আমাদের প্রয়োজন, মুসল্লি নামাজ পড়বেন, আপনি ইমাম হয়ে নামাজ পড়াবেন। ইয়া রাসূলুল্লাহ,
আমরাও আপনার মুক্তাদি হয়ে নামাজ পড়বো আশিক দেওয়ানা নবী গো আমরা যে কয়জন আছে আমরা আপনার কাছে পয়সা নেব না টাকা নেব না আমরা চাই আল্লাহর কাছে এর আপনার বদলা নিতে চাই আল্লাহ পাকের সব দেবেন নাকি দেবেন এক কথায় রাহে খোদাতে দান করে দিলাম সুবহানাল্লাহ রাহে খোদায় দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা টাকা পয়সা নেব না আল্লাহর ঘর বানাবেন মসজিদ নির্মাণ করবেন ভালো হবে ইয়া রাসূলুল্লাহ আমরা নিজেও নামাজ পড়বো পয়সা নেব না টাকা নেব না কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে গেলেন যে ওই শরীকের মধ্যে দুইজন এতিম বাচ্চা আছে দুইজন ছেলে আছে যাদের মা নাই বাবা নাই কেউ নাই দুই বাচ্চা শরীকের মধ্যে আছেন নবী আমার বলছেন যাও রে যাও দুটো বাচ্চাকে নিয়ে এসো ওই দুই এতিম ছেলেকে নিয়ে এসো আল্লাহু আকবার কাবীরা ওই দুই এতিম বাচ্চাকে নিয়ে আসা হলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের মাথায় হাত ফিরালেন নবী আমার বলছেন এতিম তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না তোমার মা নাই তোমার বাবা নাই শোনো শোনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি মায়ের সেকেমে ছিলাম রে বাবা তখন আমি মার পেটে যখন ছিলাম তখন আমি আব্বাকে হারিয়েছি যখন আমার 6 বছর বয়স আমি মা হারা হয়েছে আমি দাদার কাছে চাচাদের কাছে লালন পালন হয়েছি তোমরা দুই ভাই কেঁদো না কেঁদো না কেঁদো না তোমার মা নাই বাবা নাই আমরা আছি তবে আজকে তোমাকে ডাকার বিষয় হলো আজকে তোমার কাছে এই জমির খরিদ করতে চাই কিনে নিতে চাই আজকে তুমি কত টাকা নিবে একবার বলো রে বলো দুই ভাই বলো তখন ওই দুই ভাই বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা শুনলাম বাকি যারা শরীকান রয়েছে তারা আল্লাহর রাস্তায় মুফত দিতে চাইছে আজকে দান করে দিতে চাইছে নবী গো আমরা এতিম দুই বাচ্চা আমরাও পয়সা নেব না টাকা নেব না আমরাও আল্লাহর রাস্তায় দান করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর আমরাও দান করে দেব দুই ভাই টাকা নেব না পয়সা নেব না ইয়া রাসূলুল্লাহ টাকা নেব শেষ হয়ে যাবে পয়সা নেব শেষ হয়ে যাবে আল্লাহু আকবার কাবীরা কিন্তু রাহে খোদাতে দিলে এটা শেষ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা পয়সা নেব না টাকা নেব না নবী আমার বলছে না তোমরা এতিম দুই বাচ্চা তোমাদের পয়সা নিতেই হবে তোমাদেরকে আমি পয়সা দিব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনারা বলছে আমরা নেব না নবী আমার বলছেন এতিম যেহেতু বাচ্চা এতিম ছেলে না না তোমাদের কাছে মুফত নেওয়া হবে না তবে তোমরা সওয়াব পাবে নেকি পাবে আমরা কিছু পয়সা তোমাকে দেব আল্লাহু আকবার কবীরা নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিলেন এ আবু বকর তোমার টাকা থেকে এই এতিম বাচ্চা দুটোকে টাকা দাও পয়সা দাও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক কথায় জমির পরিমাণ হিসাবে তাকে দাম দিয়ে দাও টাকা দিয়ে দাও তোমার পয়সা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা থেকে নিজের পয়সা থেকে আজকে দুই এতিম বাচ্চাকে আপনার কি করলেন টাকা দিয়ে দিলেন জমির দান দিয়ে দিলেন আল্লাহু আকবার কবীরা নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদেরকে নিয়ে ওই জায়গাটা গেলেন যেখানে মসজিদ নির্মাণ করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখো কি আছে কোন জায়গায় করলে কি ভালো হবে একবার দেখো তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবায়ে কেরামগণ বলছেন ওই মদিনা বাসী আনসারীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এখানে দুটো কবর আছে মুশরিকদের কার কবর মুশরিকদের দুটো কবর আছে আর খেজুর গাছের কিছু কিছু আপনার গাছ রয়েছে খেজুর গাছ নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন সাহাবাদেরকে বললেন ওই খেজুর গাছগুলো সব কাটতে আরম্ভ করো মসজিদ নির্মাণ হবে খেজুর গাছ কাটো সাহাবায়ে কেরামগণ কি করলেন খেজুর গাছ কাটতে আরম্ভ করলেন খেজুর গাছ কেটে আপনার বাগান কেটে সরজমিন করে দিলেন আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর যে দুটো কবর আছে মুশরিকদের ওই কবরটাকে গেহারা করে নিচে থেকে মাটি খুঁড়ে ওই মাটিগুলো দূরে ফেলে দাও তার হাড় হুড্ডি থাকলে দূরে ফেলে দাও কবরকে খোঁড়ানো হলো আর খুঁড়ে তার হাড় হুড্ডি নিয়ে মাটি নিয়ে দূরে ফেলে
দেওয়া হলো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সরজমিন করে দেওয়ার পর লেবেল করে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মসজিদের ভিত স্থাপন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম মসজিদে নববী। এখন তো দেখা যায় যে মানুষ ঢুকতেই আছে মানুষ, কত যে মানুষ ঢুকছে আর কত মানুষ বের হচ্ছে। আল্লাহু আকবার। যখন ভিতরে যাচ্ছে যেই যাচ্ছে। মসজিদে হারাম গেলে আপনি বুঝবেন যে সুবহানাল্লাহ কয়েক তালা, কিন্তু মসজিদে নববী একতলা এখনো আছে, 2 তালা 3 তালা ওখানে এখনো করা নাই। কিন্তু এত লম্বা চওড়া বর্তমান মসজিদ, মানুষ ঢুকেই যাচ্ছে। আল্লাহু আকবার। যখন নামাজ শেষ করে মানুষ বের হচ্ছে, বেরিয়েই যাচ্ছে, কত ভালো লাগছে। প্রথম যখন ভিত করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো লম্বাতে আপনার 60 গজ। কত? কিতাবের মধ্যে লিখছে লম্বাই 60 গজ আর চওড়ায় 54 গজ। তাহলে 60 গজ লম্বাতে আর আপনার চওড়াতে নিলেন 54 গজ। এই 54 আর 60 গজ এই নিয়ে আপনার মসজিদের প্রথম ভিত হলো মসজিদে নববী। ভিত হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। ভিত হলো, মসজিদের নির্মাণের কাজ আরম্ভ হলো। সাহাবায়ে-গণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন আর নিজেও তিনি কি করলেন? ওই গাঁথনি করতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহু আকবার কবিরা যে কাঁচা ইট দিয়ে গাঁথনিগুলো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? কাঁচা ইট দিয়ে। আসুন বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে সঙ্গে নিজে কি করলেন? কাঁচা ইটগুলো বহন করতে আরম্ভ করলেন, হাতে নিয়ে আসতে আরম্ভ করলেন। গাঁথনি আরম্ভ হয়ে গেল। কাঁচা ইট দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সুবহানাল্লাহ দেওয়ালগুলো করতে আরম্ভ করলেন। দেওয়াল হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিলেন। আল্লাহ কয়েকদিন এভাবে মসজিদের কাজ চলতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাম্বা পিলারের জন্য, খুঁটির জন্য কি করলেন? খেজুরের গাছের গাছগুলো নিলেন। আজকে গাছ দিয়ে খুঁটি খাম্বা করতে আরম্ভ করলেন। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা ইটের গাঁথনি করে খাম্বা পিলার গুলো করলেন। আজকে সুন্দরভাবে খেজুর গাছের গাছ দিয়ে আল্লাহু আকবার কবিরা এভাবে মসজিদ নির্মাণের কাজ যখন হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, যে খেজুর গাছগুলো তোমরা কেটেছিলে ওই পাতাগুলো এক জায়গায় করা আছে, নিয়ে এসো। পাতাগুলো নিয়ে আসা হলো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাতা দিয়ে ছাউনি করে দাও, যেন ধূপ ভিতরে না আসে, রৌদ্র যেন না আসে, ছাউনি করে দাও। ওপরে ছাদটা করা হলো ওই খেজুর গাছের পাতা দিয়ে। প্রথম মসজিদে নববী, যে জায়গায় নামাজ পড়লে নবী বলছেন 50,000 সওয়াব পাওয়া যাবে, 50,000 নেকি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী এভাবে তৈরি হয়ে গেল, মুকাম্মাল হয়ে গেল। ছাদটা ছিল খেজুর গাছের পাতা দিয়ে, আজকে খুঁটি খাম্বাগুলো ছিল খেজুর গাছ, আর দেওয়ালগুলো ছিল কাঁচা ইট দিয়ে। মসজিদ নির্মাণের কাজ যখন সমাপ্ত হয়ে গেল, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবাদেরকে বলছেন, ও আমার আশিকানরা, ও আমার দেওয়ানারা, শোনো, এই মসজিদে তোমরা আসবে আর আমার রবকে সিজদা করবে, আল্লাহকে সিজদা করবে, এই জায়গায় ইবাদত করবে। আজকে ভালো লাগবে, আজকে আল্লাহকে আজকে সুবহানাল্লাহ সিজদা করবে, রুকু করবে, আজকে সুজুদ করবে, ভালো লাগবে। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়েরা, মা বোনেরা গো, মুসলমান কালমা পড়ে মুসলমান হয়, মসজিদের দিকে আজকে সবাই চলে যায়, সময় আজকে জামাতে হাজির হয়ে যান। আল্লাহু আকবার কবিরা। এইভাবে সাহাবায়ে কেরামরা আপনার ইবাদত করতে আরম্ভ করলেন, নামাজ পড়তে আরম্ভ করলেন। নবী আবার বলছেন, ও আমার আশিকানেরা, এখনো মক্কার সরজমিনে আমার অনেক লোক আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে আসতে হবে, থাকার জায়গা করতে হবে, নিয়ে আসতে হবে। নবী পাক সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর মক্কার জমিনে কিছু কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিতে হবে, কারণ সে জায়গায় অনেক আমার আত্মীয় স্বজন আছে। এখন মদিনায় অসুবিধা হবে না, মদিনায় থাকার জায়গা আছে, মদিনায় খাবার ব্যবস্থা হয়ে যাবে। অতএব তাদেরকে মক্কার জমিন থেকে নিয়ে আসতে হবে। আবু বকর দেখো দেখো দেখো, দুইজন সাহাবীকে দেখো আজকে পাঠিয়ে দাও, টাকা দিয়ে পয়সা দিয়ে আপনারা পাঠিয়ে দিলেন নিয়ে আসার জন্য। আত্মীয় স্বজন আসবে, আজকে গ্রামবাসী আসবেন, মক্কার কাফিলা আসবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি তিনি আসবেন, এবং তিনার বিবি মা আয়েশা সিদ্দিকা আফিফা, আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা তিনিও আসবেন। যাও রে যাও, নিয়ে আসো। টাকা দিয়ে সওয়ারা দিয়ে পয়সা দিয়ে আপনারা পাঠানো হলো। নবী আমার বলছেন, ওগো আমার সাহাবীরা, আল্লাহর ঘর হলো, কিন্তু কিছু মক্কাবাসী যারা হিজরত করে বাড়ি ঘর জায়গা সব ছেড়ে দিয়ে শূন্য হাতে এসেছে, যাদের টাকা নাই পয়সা নাই, তাদের জন্য থাকার ব্যবস্থা করা লাগবে। দয়ার নবী, রহমতের নবী, নবী আমার বলছেন সব তো হলো, এবার একটা কাজ করতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ কি কাজ? বলছে কাজটা হলো এই, যারা মক্কা থেকে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে টাকা পয়সা জমি সব ছেড়ে দিয়ে খালি হাতে এসেছে, যাদের কাছে টাকা নাই পয়সা নাই ধন সম্পদ কিছুই নাই, আল্লাহু আকবার, কি খাবে কি করবে এমন কিছু নাই, তাদের একটু আশ্রয় করার জায়গা করতে হবে, একটু মাথা লুকিয়ে থাকবে তার জায়গা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় করব? কোথায় করলে ভালো হবে? সবাই বসে আলোচনা করতেছেন। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে নববী যেটা বানিয়েছি, ওই মসজিদের দেওয়ালের সঙ্গে একটা আমরা কি করব? কথা বলেন, একটা সুন্দরভাবে চালা লাগিয়ে দিব, যে জায়গায় আজকে সুবহানাল্লাহ ওই মুহাজিরগণ থাকবেন, যারাকে আসহাবে সুফা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর সঙ্গে একটা চালা লাগিয়ে দেবে দেওয়ালের সঙ্গে, আর ওই পাশেই তিনারা থাকবেন, খাবার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে আজকে সাহাবাদেরকে নিয়ে আজকে সুন্দরভাবে কথাবার্তা বলে এবার কি করলেন, ওই জায়গাটা তৈরি করবেন কিভাবে, আজকে চালা লাগাবেন কিভাবে, এটা ব্যবস্থা করতে চললেন নবী মুস্তাফা নিজে সাহাবাদেরকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ দেখুন, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জমি আছে, বাগান আছে, সব কিছু মক্কায় রেখে দিয়ে চলে গেছে। কেন? আমার একদিন মাল হবে, আমার একদিন দৌলত হবে, আমার কাছে টাকা হবে, পয়সা হবে, কিন্তু নবীর ছাদ আমরা ছাড়বো না, এক আল্লাহকে ভুলবো না, কোরআন ছাড়বো না, হাদিস ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে চলবো। হিজরত করে তারা সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিলেন। তাদের জন্য একটা সুন্দরভাবে চালা লাগিয়ে দিলেন, সুন্দরভাবে মসজিদে নববীর সঙ্গে গায়ে গায়ে লাগিয়ে আপনার দেওয়ালের সঙ্গে টাচ করে, আর সেখানেই তিনারা থাকতেন, নামাজ পড়তেন আর রেস্ট করতেন, আরাম করতেন সেই জায়গায়। ইনাদেরকে আসহাবে সুফা বলা হয়। আহা, ওই আসহাবে সুফার মধ্যে একজন সাহাবী, যিনার নাম হযরতে আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম বললাম? আবু হুরায়রা। ইনার আসল নাম হচ্ছে আব্দুর রহমান। আসল নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। কিন্তু বিড়ালকে ভালোবাসতেন, বিড়ালকে ভালোবাসতেন, আর ওই জামার আস্তিনগুলো খুব লম্বা লম্বা থাকতো, আর ওই জামার আস্তিনের মধ্যে বিড়ালের বাচ্চাকে ভরে নিতেন, আর বিড়ালের বাচ্চাকে আদর করতেন, সোহাগ করতেন, ভালোবাসা দিতেন। বিড়ালের বাচ্চা খুব ভালোবাসতেন, আর তিনার কাছে বিড়ালের বাচ্চা থাকতো, ওই যে জামার আস্তিনের মধ্যে ভরে নিত। পিছে জায়গা না, কি করবি? ওই রোড আছে, রোড পর্যন্ত বসে দে, আর দুদিন পর ডাকবো, আগে আর ডাকবো না। কি বলছেন? আজকে আর কালকে আবার ডাকবো না, তারপরে যদি আসে তো আসবে। সুবহানাল্লাহ। আর ডাকবো কি? তা আসুন ভাবছেন আমার ভাইরা। তো জামার আস্তিনের মধ্যে, জামার হাতের মধ্যে বিড়ালের বাচ্চা। আল্লাহর নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, ইয়া আবা হুরায়রা, এই বিড়ালের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদর করে কি বললেন? আবা হুরায়রা, বিড়ালের বাপ। তো
তো তিনার নাম হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুর রহমান তিনার নাম সবাই ভুলে গেল। যে টাইটেল দিল, উপাধি দিল আমার নবী মুস্তাফা আবু হুরায়রা, তো আবু হুরায়রা আবু হুরায়রা সকলের জবানে জবানে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস শরীফ আপনি যখন পড়বেন, পুরুষদের মধ্যে যত রাবি আছে তার মধ্যে বেশি নাম হচ্ছে আবু হুরায়রা। হ্যাঁ, আবু হুরায়রা সব চাইতে বেশি নাম খুললে পাবেন আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা। আল্লাহু আকবার। আসহাবে সুফফার মধ্যে ছিলেন, সব ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে খালি হাতে শূন্য হাতে নবীর সঙ্গে সব সময় নবী নবী, নবীকে দেখবো, নবীর কাছে থাকবো, নবীর কাছ থেকে হাদিস শুনবো, সব সময় টার্গেট থাকতো। আবু হুরায়রা অনেক সময় হাদিসে পাক ভুলে ভুলে যেতেন। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমি আবু হুরায়রা আপনার কাছে এসেছি। বলে, কেন, কিসের জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে হাদিস শুনি, ওই হাদিসের কোনো লাইন ভুলে যায়, কোনো শব্দ ভুলে যায়, হ্যাঁ, কোনো হাদিসই ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিস কষ্ট করে শুনি, মুখস্থ করি, ইয়াদ করে নিই, হেফজ করে নিই, তারপর ভুলে যাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে একটা চাদর ছিল, ওই চাদরখানা বিছিয়ে দিলেন, পেতে দিলেন, আর চাদরখানা পেতে দিয়ে সকল সাহাবার সম্মুখে এমনি, হাতে কিছু নয়, ফাঁকা, এমনি করে মুঠ বাঁধলেন, আর ওই চাদরের মধ্যে পেঁচিয়ে রাখার পর বলছে, আবু হুরায়রা ওই চাদরখানা সিনায় লাগিয়ে লাও। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ফাঁকা হাত, খালি হাত, কিছু দেখা যাচ্ছে না, মনে থাকে না হাদিস, ইয়াদ হয় না, স্মরণ থেকে আবু ভুলে যাও। বলে, হ্যাঁ। তো এমনি হাওয়াতে হাতকে এমনি করে মুঠ বেঁধে নিয়ে ওই চাদরের মধ্যে হাতখানা রেখে ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে হাত বের করে নিয়ে বলছে, চাদরটা তুমি সিনাতে লাগিয়ে লাও। লাগিয়ে নিয়েছেন। আবু হুরায়রা বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত নবীর জবান থেকে যত হাদিসগুলো শুনেছিলাম সব ইয়াদ মুখস্থ হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিস মুখস্থ হলো তো হলো, জীবনে আমি ভুলি নাই, ইন্তিকাল করা পর্যন্ত একটা শব্দ ভুলিনি, একটা অক্ষর ভুলিনি, একটা জের জাবার ভুলিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি ছিল হাতে? হ্যাঁ, হাতে কি ছিল বেরাদা? আল্লাহু আকবার। ইলমে লাদুন্নি ভরে দিয়েছেন আবু হুরায়রার দিনে সিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, আমি ওই আসহাবে সুফফার মধ্যে আছি, আমাকে খুব ক্ষুধা লেগেছে, একদিন খাবার পাইনি, 2 দিন পাইনি, 3 দিন, এই 3য় দিন চলছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার নাই, কেউ দিয়েও যায় না যে একটু আমরা ভাগ করে খাবো, আমাকে সব চাইতে ক্ষুধা পেয়েছে। আসহাবে সুফফার কমবে 70-72 জন আছে, এর মধ্যে আমাকে সব চাইতে আমার মন বলছে বেশি ক্ষুধা পেয়েছে, ভোগ লেগেছে, এত ক্ষুধা, এত ক্ষুধা আমি সহ্য করতে পারছি না। আর কারো কাছে আমি চাইতেও পারছি না যে ভাই আমাকে ক্ষুধা লেগেছে, একটু খাবার দেবে, বলতেও পারি না। আবু হুরায়রা বলছেন, একটু খাবার আশা করি আমি অগ্রিম মসজিদে নববীর গেটের সম্মুখে বসে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা আমার কি? যে আমাকে ভাইয়েরা দেখবে, আজকে মক্কার মানুষ দেখবে, মদিনার মানুষ দেখবে, আর আমার চেহারা দেখে বুঝতে পারবে যে আজকে ক্ষুধার্ত অবস্থায় মানুষ। কোন মানুষকে ভোগ লাগলে, মুসাফির মানুষ দেখবেন ক্ষুধা পেয়েছে, চেহারা দেখে বোঝা যায় না? বোঝা যায়। শুকনা মুখনা মুখ লাগবে, ঠোঁটগুলো শুকনা শুকনা, নাকি বলছে? খাওয়া মানুষ বোঝা যাবে, যেমন রোজদারকে দেখে বোঝা যায় যে মানুষটা রোজদার আছে। আল্লাহু আকবার কাবীরা। তো আসুন বাপজিরা, আমার ভাইরা, তো বলতেছিলাম, আবু হুরায়রা বলছেন, সবচেয়ে আমি ক্ষুধার্ত। ওই মসজিদে নববীর যে চালা লাগিয়ে দিয়েছে তার মধ্যে 72-70 জন যে আছে, তার মধ্যে আমি সবচেয়ে ক্ষুধার্ত। আমি উঠে চলে গেলাম আর মসজিদে নববীর গেটের সম্মুখে বসে গেলাম বাইরে। যারা যাবে আমাকে দেখতে পাবে, আর আমার চেহারা দেখে, আমার শরীর দেখে বুঝে নেবে। তখন বলবে, আবু হুরায়রা খাওনি কিছু? তখন আমি বলবো, না খাইনি। তখন তাদের রহম হলে আমাকে একটু খাবার খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটা দিবে আলহামদুলিল্লাহ করবো। আবু হুরায়রা বলছেন, আমি এই আশাতে বসে আছি। আল্লাহু আকবার কাবীরা। বসে বসে দুরূদ ও সালাম পড়ছি, আল্লাহর জিকির আজকার করছি, দুরূদ ও সালাম পড়ছি, জিকির আজকার করছি। দেখছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রেষ্ঠ সাহাবী, তিনি চলে আসলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি উত্তর দিলেন। আবু হুরায়রা ভালো? আলহামদুলিল্লাহ। তিনি বললেন, উনি মসজিদে প্রবেশ করে গেলেন, খাবার কথা জিজ্ঞাসা করলেন না। উমারে ফারুক আসলেন, উনিও সালাম করলেন, ভিতরে প্রবেশ করলেন। ওসমান গানি আসলেন, সালাম করলেন, চলে গেলেন। হযরত আলী আসলেন, সালাম করলেন, চলে গেলেন। মনটা খুব খারাপ, খাবারের কথা কেউ জিজ্ঞাসা করছে না রে। 3 দিনের ভুখা আমি, ক্ষুধার্ত। আল্লাহু আকবার। এবার দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
যে নবী মুস্তাফা জান রহমত নিজে তো খেতেন না, পেটে তো পাথর বেঁধে রাখতেন, আর মানুষদেরকে বলতেন যে তুমি খেয়েছো, এই তোমার বাড়িতে খাবার হয়েছে, এই তোমার বাচ্চারা খেয়েছে, ছেলে মেয়ে খেয়েছে। আহা, এইদিকে লক্ষ্য করে আমার গাউসে ওঢ়ারি আলিমউদ্দিন শাহ জিন্দাওয়ালি আজকে ওঢ়ারের খানকা থেকে আজকে কলম ধরলেন আর খাতাতে লিখতে আরম্ভ করলেন কি, আরে দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি তা সন্ধান করে রে, দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি তা সন্ধান করে রে, আরে নিজে পেটে পাথর বেঁধে, আরে নিজে পেটে পাথর বেঁধে, আরে সারা রাতে কাটাইল, রহমত নেমে এলো, আরে প্রসাব পরে অসুর ঝরে উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো, এতিম হলে মা আমেনার কোলে রহমত নেমে এলো, আরে কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা করে না শ্রবণ, কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা করে না শ্রবণ, আর যতদিন তার হয়নি মরণ, আরে নিজেকে জানে ভালো, রহমত নেমে এলো, আরে পীর পয়গম্বর যত এলো, বলো তারা কি কেউ কেঁদেছিল, আরে হিংসা ছেড়ে সত্য বলো, এখানে কাঁদিল, রহমত নেমে এলো, আরে প্রসাব পরে অসুর ঝরে, প্রসাব পরে অসুর ঝরে, এ উম্মত বলে কাঁদিল, রহমত নেমে এলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসলেন, এক কদম দুই কদম করে মসজিদে নববীর দিকে চলতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কাবীরা যখন চলতে আরম্ভ করলেন, আল্লাহ আজকে গেটের সম্মুখে আবু হুরায়রার সঙ্গে দেখা হয়ে গেল, যে আবু হুরায়রা নবীকে দেখতে ভালোবাসতেন, আজকে বারণ করলো, চোখের পানি ঝরে যেত, নবী গো আপনাকে বেশি বেশি দেখবো, আপনাকে দেখলে মন শান্তি হয়ে যায়, দিলের মধ্যে ঠান্ডক মহসুস হয়, ইয়া রাসূলুল্লাহ, তাই তো আমি ঘর বাড়ি সবকে ত্যাগ করে চলে এসেছি। আল্লাহ আল্লাহ, আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীর গেটে, নবী আমার সালাম করলেন, সালামের উত্তর আবু হুরায়রা দিলেন, উত্তর শুনে নবী আমার বলছেন, আবু হুরায়রা তুমি খাবার খাও নাই, তোমাকে ক্ষুধা পেয়েছে? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছেন চলো একটু মসজিদের মধ্যে যাই। মসজিদে গেলেন, আল্লাহর ইবাদত করলেন, নামাজ আদায় করলেন, জিকির আজকার করে আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। আবু হুরায়রা চলো রে চলো, চলো আমার সঙ্গে চলো। এই দেখেন চলতে আরম্ভ করেছেন, নবী ঘর পর্যন্ত পৌঁছালেন। আজকে বলছে খাবার কিছু আছে কিনা দাও। বলছেন হুজুর সেরকম কিছুই নাই, আপনাকে কেউ তাবাররুকান দুধ দিয়ে গেছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা গেলাসে কেউ দুধ দিয়ে গেছে, একটা পাত্রতে দুধ দিয়ে গেছে, একটা বাটিতে দুধ দিয়ে গেছে আপনার জন্য, আপনি বিসমিল্লাহ করবেন, তাদের জন্য দোয়া করে দেবেন। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ পান করবেন, আপনি দুধ খাবেন, এই জন্য দুধটা দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, দাও পিয়ালাটা দাও। আল্লাহু আকবার কাবীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের বাটিটা নিলেন, ওই গ্লাসটা নিলেন, ওই বাটিটা নেওয়ার পর আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা আমার কাছে এসো। কাছে আসলেন, কাছে আসার পর বলছেন, আবু হুরায়রা, খাবার তো সেরূপ কিছু নাই, আমার কাছে এখন দুধ আছে, আজকে রুটি নাই, চাউল নাই, ভাত নাই, বিরিয়ানি নাই, কিচ্ছু নাই, শুধু দুধ আছে, দুধ। আল্লাহু আকবার কাবীরা। এই দুধটা আছে, এটাই আমাদেরকে পান করতে হবে, খেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমি আর নবী আর কেউ নাই, আমি মনে করলাম এক পেয়ালা দুধ আমি পান করব, আমার সায়রাব হয়ে পান করতে পারবো, আমার পেট ফুল হয়ে যাবে, আমার পেট তৃপ্তি সহকারে আমার খাবারটা খাওয়া হবে, এই মনে করে নবীর পাশে আমি বসে আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই পেয়ালাটা ধরে একটু রাখো, একটা জায়গায় রেখে দাও। আর তুমি কি করো, ওই যে আসহাবে সুফফা মসজিদে নববীর সঙ্গে আজকে আরাম করছে, আল্লাহু আকবার, যেই চাঁদ বা যে আপনার সুবহানাল্লাহ যে জায়গায় জায়গা করা আছে, আসহাবে সুফফাদেরকে একবার ডাক দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, এক বাটি দুধ, আর আসহাবে সুফফা আছে 70-72। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলছেন 70 থেকে 72 জন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবাইকে একবার ডেকে নিয়ে এসো, তারা খেয়েছে কিনা, আলহামদুলিল্লাহ, তারা খেয়েছে কিনা একবার ডাকো। আবু হুরায়রা বলছেন, আমার মন চাইছে না যে ডাকবো, কারণ এত ক্ষুধা পেয়েছে আমাকে, আমার তো হবে কিনা আমার সন্দেহ করছি, আবার সবাইকে ডাকবো তো কেমন করে হবে। আসুন ব্রাদার, আল্লাহর নবী তো জাহানের বাদশা মালিক মুক্তার পয়গম্বর বলেন, যাও রে আবু হুরায়রা, আব্দুর রহমান, যাও, চলে যাও, ডাক দাও। আব্দুর রহমান আবু হুরায়রা আসহাবে সুফফার মানুষদেরকে ডাক দিলেন, আসো রে, এসো, নবী মুস্তাফা ডেকেছেন, এসো। সবাই যেন একদম ডাকার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডেকেছেন, চলে যেতে হবে। সবাই যেন আসলেন, আসার পর নবীর কাছে সালাতু সালাম জানালেন। আল্লাহ নবী মুস্তাফা বলছেন, তোমরা সবাই বসে যাও, লাইন দিয়ে বসিয়ে দিয়েছেন। নবী আমার বলছেন, আবু হুরায়রা নাও রে নাও, আবু হুরায়রা নাও, নাও ওই পেয়ালাটা নাও। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ালা দিলেন। নবী আমার যখন পেয়ালা দিয়েছেন, আবু হুরায়রা মনে করেছেন আমাকে প্রথম দিয়েছেন, আমি পান করব, যদি খাবার পর বাঁচে কেউ খাবে, এটা মনে করেছেন। কিন্তু দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা এই পাত্রটা নাও, পেয়ালাটা নাও। সবাই যে গোল আকার ধারণ করে লাইন দিয়ে বসেছে, দাও 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 দাও, তোমার ডান থেকে বিসমিল্লাহ করে খাইয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, তুমি পান করবে না, আমি এখনো পান করব না, তোমার ডান দিক থেকে শুরু করো। সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, তুমি খাইয়ে দাও, খাইয়ে দাও। প্রথম নম্বরে যে মানুষ আছে, আমার আশিক আছে, তাদের খাওয়াও। এইভাবে 2 নম্বর 3 নম্বর করে চলে যাও। আবু হুরায়রা তিনি নিজে নিজে বলছেন, দুনিয়ার মানুষ, আমার মন তখন বলল, শেষ পর্যন্ত আমি এক ফোঁটা বিন্দু হয়তো পাবো না। সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ, এতগুলো মানুষ শেষ। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। একজন দিয়েছে 800 টাকা, একজন দিয়েছে 300 টাকা, তার আগে একজন দিয়েছে 510 টাকা। নাম বলবো কেন, মানা করেছে, ভালো করেছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। যে আশায়, যে উদ্দেশ্য দিয়েছেন, দোয়া করব যে আল্লাহ তাদের জায়েজ তামান্না পুরা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা নাম জানি না, আমরা মানুষ চিনি না, কিন্তু যারা যারা দিচ্ছেন, আমার রব দেখছেন, আমার নবী দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দেখছেন, জোরে বলুন না। নবীও দেখছেন, কারণ নবী হচ্ছেন শাহিদ, সাক্ষীদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি নবী না দেখবেন তো কিছুই হবে না। যে নবীকে আল্লাহ শাহিদ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, শোনাবো? জি জি জি, ইরশাদ। সুবহানাল্লাহ।
ওগো সবাইকে মদিনা লীলা, জোরে বলুন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটু জোরে। সুবহানাল্লাহ। ওগো সবাইকে মদিনা লীলা, আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। যিনি লিখছেন কবি, উনি দেখছেন তো সবাই মদিনা যাচ্ছে, হজ করতে মক্কা যাচ্ছে, মদিনা যাচ্ছে, সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, আমি যেতে পারলাম না, তাই আফসোস করে আজকে এটা গাইছেন, লিখছেন, আর যেন বলছেন আল্লাহকে যে আমাকেও নাও। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। হ্যাঁ, কবি লিখছেন, আহা, আর তিনি বলছেন তার ভাষাতে, ও গো সবাইকে মদিনা লীলা, সবাইকে মদিনা লীলা, আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিক আসল ঠিকানা। আরে ওই নবীজির সঙ্গ লবে চিরজীবন সুখে রবি, ওই নবীজির সঙ্গ লবে চিরজীবন সুখে রবি। আরে মোরা দিল তোর তাজা হবে, মোরা দিল তোর তাজা হবে, মোরা রবে না মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। ও গো যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে বলছেন আল্লাহ দেখছে, আল্লাহ নবী দেখছেন, আল্লাহ নবী দেখছেন, আল্লাহও দেখছেন, আল্লাহ পাক শুনছেন, নবীও শুনছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাই বলতেছেন যেথায় আল্লাহ সেথায় নবী, ঠিক কিনা? ঠিক ঠিক। দেখুন আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ আছে ওখানে, কালেমার মধ্যে নবীও আছে না নাই? জি আছে। দেখেন মসজিদে আজান হয়, 5 ওয়াক্ত আজান, আজানের মধ্যে আজকে আল্লাহর নাম আছে না নাই? আছে। ওখানে নবীর নাম আছে না নাই? আছে। নবীর নাম আছে। দেখুন সুবহানাল্লাহ, ইকামত হয়, তাকবীর হয়, ওখানে আল্লাহর নাম নবীর নাম আছে না নাই? আছে আছে, জি জি। ওখানে আছে না। নামাজ পড়ছেন, নামাজের ভিতরেও নবীর নাম, আল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ আদি পিতা, তিনি বলছেন জান্নাতের চৌখাটে চৌখাটে দেখে আসলাম, জান্নাতের গাছের পাতায় পাতায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কাবার গায়ে যান, কাবার গায়ে যে গেলাপ আছে কালো রঙের, হাজী সাহেব গেলাপ আছে, ওই গেলাপেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কাবার দেওয়ালে, কাবার গায়েও লেখা আছে নবীর নাম, আল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে লেখা আছে আল্লাহর নাম, নবীর নাম। আল্লাহু আকবার কাবীরা। ওই দিকে লক্ষ্য করে বলছেন, ও গো যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। আরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। ও গো সবাইকে মদিনা লীলা, সবাইকে মদিনা লীলা, আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। এতক্ষণে এরা চেতনা পেলো নাকি বলছেন? এখন চুপচাপ ছিল, এখন বলছে তো ভালো লাগছে না, খারাপ, কিন্তু এরা খাবে, বলবে না। এখন ভালো লাগছে কি লাগছে না? সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, ওই আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফার কথা বলতেছিলাম। নবী মুস্তাফা শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। বাপজিরা, আমার ভাইয়েরা, কে দান করছে, কে খায়রাত করছে, কে টাকা দিল, ক টাকা দিল, সব সাক্ষী রূপে আমার নবী থাকবেন। যে আশায় বান্দা বান্দি দেবেন, আমার রব বলছেন বান্দা বান্দি
মন্দিরে আমি তোর মনের ধড়কানের কথা শব্দ শুনতে পাই, আমি আল্লাহ তোকে সেইভাবে নেকি দিব, সব দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজি আমার ভাইরা, যে জায়গায় শুনতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান পাশ থেকে বিসমিল্লাহ বলে খাওয়াতে আরম্ভ করলেন। চিন্তা করেছেন আমি মনে হয় শেষ পর্যন্ত পাবো না। একজন হলো, দুইজন হলো, যখন দুইজনের দুধ পান করা শেষ হয়ে গেল, গেলাসের দিকে আবু হুরায়রা তাকিয়ে দেখে আছে কি নাই, আছে কি নাই দেখি। ক্ষুধার্ত মানুষ বাবা জীবন ভাই তাকিয়ে তাকিয়ে দেখছে দুধ তো আছে, আবার তৃতীয় চতুর্থ এইভাবে করতে করতে আবু হুরায়রা বলছেন সবাইকে দুধ পান করিয়ে দিলাম। যখন সব টোটাল হয়ে গেল, দুধ এখনো মজুদ আছে। আল্লাহর নবী আমাকে কাছে ডাকলেন, আবু হুরায়রা মুচকি হেসে আপনার কাছে ডাকার পর বলছেন, নাও 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 দুধ পান করো, তুমি এবার দুধ পান করতে আরম্ভ করো, কারণ আসহাবে সুফার ভিতরে সব চাইতে তুমি ক্ষুধার্ত আছো, সবচেয়ে ক্ষুধা পেয়েছো তুমি। এই দেখেন আবু হুরায়রা বলছেন আমি দুধ পান করতে আরম্ভ করলাম, দুধ তৃপ্তি সহকারে পান করলাম, গেলাস রাখবো, নবী আমার বলছেন আবারও পান করো, আরো পান করো, তুমি 3 দিনের ভুকা আছো, খাও রে খাও। আবার দুধ পান করতে আরম্ভ করলাম, আবার গেলাস রাখতে যাব, নবী বলছেন দুধ আরো পান করো, আমি আবার নিলাম, পান করতে আরম্ভ করলাম। এত দুধ পান করলাম, আমি তো এত লম্বা ভাবে দুধ পান করি না, খাই না, যে কোনো খাবার পেলে এত খায় না, এত বেশি পরিমাণে খায় না, কিন্তু নবী আমার বলছেন পান করো, পান করো, খেয়ে যাও, খেয়ে যাও। আমি খাচ্ছি খাচ্ছি, এমনকি মানুষ যেন আমার হলকম পর্যন্ত দুধ চলে এসেছে। সুবহানাল্লাহ। যখন হলকম পর্যন্ত এসেছে, আমি বাটিটা রাখলাম, পেয়ালা রাখলাম, বর্তন রাখলাম, নবী আমার বলছেন আর কি তুমি পারবে না? বলে নবী গো, আল্লাহর কসম করে বলি আমার হলকম পর্যন্ত দুধ চলে এসেছে, হা করলে হয়তো মুখ দিয়ে দেখা যাবে দুধ, অতএব আর দুধ আমি পান করবো এমন জায়গা নাই। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখুন, ব্যবহার দেখুন। এ মুসলমান, এ নবী মুস্তাফার আখলাক দেখে, চরিত্র দেখে আজকে বড় বড় কাফের বেঈমানেরা আজকে দিন ছেড়ে ইসলামের মধ্যে এসেছে। নবীর কথা শুনে, মধুর কথা শুনে, মধুর বাণী শোনার পর মুসলমান হয়ে গেছে। বাপজিরা আমার ভাইয়ের, আমার মা বোনের আগো আখলাক চরিত্রতে মুগ্ধ করে তুলেছেন। সবারই যখন দুধ পান করা হয়ে গেল, নবী বলছেন দাও রে দাও, ওই গ্লাসটা, ওই পেয়ালা, ওই জায়গাটা আমাকে দাও। নবী পেয়ালা নিলেন, ওই জায়গা নিলেন, বর্তন নিলেন, বলছেন আবু হুরায়রা আর কেউ পান করবে কি একবার বলো? সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা পেট ভরে পান করে নিয়েছি, আর পান করবো না। যখন সবারই পান করা হয়ে গেল, সর্বশেষে নবী এবার কি করলেন? বিসমিল্লাহ বলে ওই পাত্রতে যারা মুখ লাগিয়ে দুধ পান করেছিলেন, নবী নিজে শেষে দুধ পান করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মতো মৌলবি হলে করবে নাকি? এখানে 10 জন ভাই আছেন, একটা গ্লাসে কিছু দিয়েছেন, খান। 1 2 3 4 করে খাওয়ার পর বলছে ইমাম সাহেব এটা বেঁচে গেল, খান। আমি বলে তোমার পাগল হয়েছে নাকি? বলবো কি বলবো না? বলে এত জন মুখ ধুয়েছে কিনা যায় না, দাঁত মানজেছে কিনা যায় না, একাধ মানুষের মুখের কাছে যাওয়া যায় না, আমি খাবো না, বলবো কিনা বলেন? আমি এরাও আপনার হয়তো বাচ্চা ছেলে হলো, খেতে চাইবে না। অনেক ছোট ছোট ছেলেদেরকে যদি বলা যায় বাবা এটা আমি খেলাম, আমার থালায় কিছু ভাত থেকে গেল, গোস্ত থেকে গেল, খেলে বলেন না। ওর মা বুঝে খাইলে না রে, হুজুরে যদি বলেন না, এরকম আছে না? না, ছোট ছেলের মধ্যে বলে খাবো না। আর অনেক বাচ্চা ছেলে আছে, হুজুর খেয়ে নেবো, আমার অসুবিধা নাই, ঠিক না? তাহলে আমার মতো মৌলবি সাধারণ মানুষের খাবার আপনার খাবো না। আর দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ব্যবহার কত মধুরময় দেখুন। মানুষ এমনি মুগ্ধ হয়ে যাবে, এমনি এমনি দিওয়ানা হয়ে যাবে, এমনি এমনি তো ইসলামটা ফাইলায়নি, এমনি তো প্রচার প্রসার হয়নি। বাপজিরা আমার ভাইয়েরা গো, সবাই যখন আপনার দুধ পান করা হয়ে গেল, ওই একই পাত্রতে, একই জায়গাতে নবী বিসমিল্লাহ বলে মুখ লাগিয়ে দুধ পান করলেন। আর পান করার পর গ্লাসটার মধ্যে, আজকে বাটির মধ্যে যে দুধ ছিল সব শেষ হয়ে গেল। নবী আমার বলছেন আবু হুরায়রা দেখো এবার দুধ শেষ হলো, সমাপ্ত হলো। তোমার মনে ডর হয়েছিল তুমি দুধ পাবে না,
ঠিক কিনা বলো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ডর হয়েছিল, ভয় হয়েছিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাও রে নাও, এবার দুধ আমি নবী মুস্তাফা শেষ করলাম। আসুন বিরাদার, আসহাবে সুফা পুনা পুনা জায়গা চলে গেল, আল্লাহর জিকির আজকার করতে আরম্ভ করলো। নবী মুস্তাফা যাদের মক্কায় পাঠিয়েছিলেন আনার জন্য বিরাদার, ইতিমধ্যে এক এক করে আসতে আরম্ভ করলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় দুটো বিবি ছিল, স্ত্রী ছিল। এক হচ্ছে মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা বিবি তিনার ছিলেন বিরাদার। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার মুহাজিরিন গণ, ওগো আনসারী ভাই, তোমরা শোনো শোনো, এই মসজিদে নববীর পাশে আমার বিবিদের জন্য ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মসজিদে নববী হলো আসহাবে সুফার ঘর, থাকার জন্য জায়গা হলো। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের স্ত্রীর জন্য ঘর এবার বানাচ্ছে। ঘরগুলো কত বড় বড়, সব তো খেজুর পাতার ছাউনি দিয়ে, বড় লম্বা চওড়া কতটা। তো কিতাবের মধ্যে দেখলাম, আল্লাহু আকবার কাবীরা, আজকে তো আমাদের ছোট ঘরে থাকতে ইচ্ছা হয় না, নাকি বলছেন? আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফার স্ত্রীদের জন্য ঘর হচ্ছে তবে যে 10 ফুট আর এদিকে 6 বা 7 ফুট, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিকে 10 ফুট আর অপর দিকে 6 বা 7 ফুট, এত ছোট ছোট করে ঘর। দুই বিবির জন্য, মা আয়েশার জন্য আর একজন বিবি ছিল, নামটা এখনো হয়তো মনে আসছে না। আল্লাহু আকবার কাবীরা। তো তিনাদের জন্য দুটো ঘর হলো। আল্লাহু আকবার কাবীরা। মসজিদে নববীর পাশে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ইসলামের কাজ চলছে, প্রচার চলছে। মানুষ দলের দল আল্লাহু আকবার কাবীরা মসজিদে নববীর দিকে ঝুঁকে ঝুঁকে আসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে নামাজি, দিনদার, পরেজগার হচ্ছে। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখলেন যে অনেক মক্কা থেকে যাদের আসার কথা ছিল সবাই চলে আসলো। মদিনাতে থাকার ব্যবস্থা করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই মদিনাবাসীদেরকে ডাক দিলেন, যারা আনসারী ছিল। এই আনসারী আর মুহাজিরিন, মুহাজির আর আনসার, তো আনসারদেরকে ডাক দিলেন। আর ডাক দেওয়ার পর বলছে, শোনো, আজ তোমাদের মধ্যে ভাই ভাইয়ের সংজ্ঞা করে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের যুক্ত করে দিই, আমি তোমাদের মধ্যে একটা মহব্বত, একটা সম্পর্ক জড়িয়ে দিই, একজন অপরজনের সঙ্গে ভাই ভাইয়ের রিশতা কায়েম করে দিই, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি করলেন? সবাইকে ডাক দিলেন, সমস্ত আনসারী হাজির হয়ে গেলেন। তিনারাও কত ভালো, মদিনার মানুষগুলো, যে যত মুহাজিরিন গণ এসেছিলেন মক্কা থেকে সবাইকে আশ্রয় দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো হিংসা নাই, কোনো রাগ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, জায়গা নাই ভাই জাগালে, বাড়ি নাই বাড়ি নেই, খাবার নাই খাবার নেই। আজকে ওই মদিনার লোক এতই সহযোগিতা করেছিলেন মুহাজিরিনকে যে যা নেবে তাই না। তোমরা ইসলামকে ভালোবেসে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, তোমার তো ঘর ছিল, তোমার তো বাড়ি ছিল, তোমার জায়গা ছিল, তোমার খেজুরের বাগান ছিল, সবকে ত্যাগ করে দিয়ে তুমি নবীর মহব্বতে ইসলামকে ভালোবাসে এক আল্লাহকে আজকে মেনে নিয়ে তোমরা মুহাজিরিন হয়েছো। আজকে হিজরত করে তোমরা এসেছো। আল্লাহু আকবার কাবীরা। তোমরা যেখানে জায়গা নেবে জায়গা নাও, আজকে খাবার নেবে খাবার নাও, টাকা নাই টাকা নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাক দিলেন, মুহাজিরিন গণকেও ডাকলেন, আর ডেকে ডেকে এক অপরের হাত ধরে বলছেন, তুমি আর এই দুই ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। 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 মক্কার মানুষ আর মদিনার মানুষ, মুহাজির আর আনসারী, একজনের হাত আর একজনের হাতে সঁপে দিয়ে বলছে, তোমরা এটা দুই ভাই ভাই। যখন ভাই ভাই হয়ে গেল, আল্লাহু আকবার, তাদের কত মহব্বত ছিল। যখন ভাই হয়ে গেল আর নবী যখন সম্পর্ক জড়িয়ে দিলেন ভাই বলে, তো শোনো ভাই, আমার যা জায়গা আছে তোমার অর্ধেক, আমার যা টাকা আছে তোমার অর্ধেক, আজকে আমার যা যা সম্পদ আছে তোমার অর্ধেক অর্ধেক, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ দিতে চাইবে? এমনি এমনি মদিনা ভালো লাগে। আহা, মদিনার মানুষ আজও ভালো, মক্কার চাইতে মদিনার মানুষ আজও ভালো, মহব্বতের মানুষ। হাজীগঞ্জ যাবেন তো দেখবেন মক্কার মানুষের সঙ্গে মিলামিশা করবেন, কথাবার্তা বলবেন। আর মক্কা থেকে যাওয়ার পর আবার মদিনা যাবেন, মদিনার লোকজন তাদের সঙ্গে মিলামিশা করবেন, তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। অনেক পার্থক্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
অনেক পার্থক্য। আজ তো মুসলমান হয়ে আছে বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, তবুও মুসলমান হলেও কালমা পড়নেওয়ালাও হলেও তফাৎ আছেই আজও। মদিনার লোক সুবহানাল্লাহ এখনো অনেক আগে চলছে নবীর মোহাব্বত ভালোবাসাতে। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো মানুষকে আম ভাবে দাওয়াত করে খাবার খাওয়ায়। এখনো আপনার মসজিদে নববীর মধ্যে আপনার সোমবার আর বৃহস্পতিবার প্রত্যেক দিন আপনি যাবেন, দেখবেন সোমবার আর বৃহস্পতিবার ইফতারের হেভি সুন্দর করে ব্যবস্থাপনা করে। হাজী সাহেব প্রতি সোমবার, প্রতি সোমবার, বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার ইফতারের ব্যবস্থা করে। আর আপনার মদিনার লোক, মক্কার মানুষও দেয় কিন্তু মদিনার বেশি। অন্য আল্লাহু আকবার যারা এমনি সাধারণ, তারাও খাবার নিয়ে আসার পর খাবার বন্টন করেন। বিলি চলছে, খেয়ে যাও, অসুবিধা নাই। কারণ ওই দেশের মানুষ বা এখান থেকে যারা যান এনারাও ওই সোমবার আর বৃহস্পতিবার দুটো দিন রোজা রাখেন। মানে নবী রাখতেন, আমরাও রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজও যারা ভক্ত আশিক দেবনা তেনারা রোজাটা রাখেন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এবার কি করলেন? ওই ভাই যখন সম্পর্ক জড়িয়ে দিলেন, তো যে যেমন সুবহানাল্লাহ ধন সম্পদের মালিক অর্ধেক করে বিলি করে দিয়েছেন, বন্টন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্য, আল্লাহু আকবার, একজন সাহাবী রাসূল তিনি যখন একজনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক করে দিলেন, তো বলছে ভাই এটা আমি কথা বলবো। হাদিসে পাকের মধ্যে সবকিছু কিন্তু লুকিয়ে রাখেন না। তো বলছে ভাই একটা কথা বলবো। বলে হ্যাঁ। বলে সবাই তো অর্ধেক মাল দিয়ে দিচ্ছে, আমিও অর্ধেক তোমাকে দিয়ে অংশের মধ্যে নিয়ে নিলাম। ভাই একটা কথা বলবো। বলে কি? বলে আমি দুইজন স্ত্রী, মানে দুজন আমার স্ত্রী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার দুইজন স্ত্রী, আমি তোমাকে ভাই বলে মেনে নিয়েছি, আর মাল দৌলত ধন সম্পদ জমি জায়গা বাড়ি যেমন আছে অর্ধেক করে নিয়েছি। ভাই তোমাকে আমি এই সুযোগটা আজকে দিলাম, আমার দুই বিবি দুই স্ত্রীর মধ্যে তুমি যেটা চাইবে আমি ওটা কি তালাক দিয়ে তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইরা, আমার যেহেতু দুটো বিবি দুটো স্ত্রী আমি রাখতে চাই না, যখন অর্ধেক করতে আরম্ভ করছি স্ত্রী দিয়েও তোমাকে অংশের মধ্যে দিব। তো আমার দুটো বিবি দুটো স্ত্রীর মধ্যে তোমার যেটা চাহাত, তোমার যেটা পছন্দ তুমি ওটা চয়েস করো, আমি ওটাকে এখন তালাক দেব। আর তালাক দেওয়ার পর তোমার সঙ্গে আজকে বিবাহ দেওয়া হবে। যখন বিবাহ তোমার সঙ্গে বৈধ হবে, জায়েজ হবে, তোমার সঙ্গে বিয়ে পড়িয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? কি মোহাব্বত তিনাদের, যে কোনো জায়গাতে অংশতে আপনার বাকি রাখছেন না, অংশ সমান ভাই করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বেরাদার, সবাই যত আপনার মুহাজির আর আপনার আনসারী মানুষ ছিল, ভাই আপনার সম্পর্ক হয়ে গেল দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার কি করেছেন? বসে আছেন। হযরতে আলী ইবনে আবি তালিব কান্না করতে আরম্ভ করেছেন। আবু তালিবের ছেলে আলী কান্না করেছেন। নবী বলছেন, আলী তুমি আজকের দিনে কান্না করেছো কেন? একবার বলো। শত মুহাজিরিন আর আনসারী ভাই যারা করে দিলাম, তাদের সম্পর্ক লাগিয়ে দিলাম, ধন সম্পদ টাকা পয়সা সবাই 50-50 করে নিল। আলী আজকে তুমি কান্না করেছো কেন? একবার বলো। বলছেন, নবী গো আজকে সবারই ভাই সম্পর্ক হয়ে গেল, কিন্তু আমি আলী এখনো পর্যন্ত আমার সম্পর্ক ভাইয়ের কারো সঙ্গে হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কি কেউ সম্পর্কে ভাই হবে না? আজকে ভাইয়ের মধ্যে কি আমি থাকতে পাবো না? মুহাজির আনসার ভাই হয়ে গেল। যত আনসারই ভাইকে আজকে সম্মান দিল, কিন্তু নবী গো আমার যে কোনো ভাই হলো না। নবী আমার কাছে ডাকলেন, আদর করতে আরম্ভ করলেন। তখন কিন্তু আলীর বিয়ে মা ফাতেমার সঙ্গে হয়নি। আল্লাহু আকবার কাবীরা। নবী কাছে ডেকে বলছেন, আলী আয় রে ভাই, আয়। তোর যে আমি সম্পর্ক কারো সঙ্গে করি নাই, এই জন্য করি নাই, তুমি আমার দুনিয়া এবং আখিরাতে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরতে আলী তুমি আমার কাছে এসো, কাছে এসো, কাছে এসো। তুমি আর আমি দুই ভাই ভাই, শুধু দুনিয়ার ভাই না, আমি আখিরাতও তোমাকে ভাই বানিয়ে নিলাম। দুনিয়া তো ভাই, আখিরাত তো ভাই, এই জন্য কাউকে তোমাকে দিইনি। তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আজকে দুনিয়াতে ভাই ভাই এবং আখিরাত ইন্তেকালের পরও ওই আজকে মিজান হাসান পুরুষরাত সেখানে আমরা ভাই 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 ভাই, জান্নাতের মধ্যে ভাই ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো। শফিআনা মুহাম্মদ। আরে আর কতদিন এরশাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চাতন ঘুমাবি রে মন। সুবহানাল্লাহ। দুনিয়া থাকবে না, সব শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন আসবে, লয় হয়ে যাবে। টাকা পয়সা ধন দৌলত কিছু থাকবে না, আমি আপনি কেউ থাকবো না, সব ধ্বংস হয়ে যাবে। ভাই এই গজলটা পড়তে পড়তে একজন ভাই 500 টাকা দিলেন, আর আমি 4 জন ভাইকে দেখবো 500 টাকা করে চাইছি। একজন ভাই 500 দিয়েছেন, আর 4টা ভাইকে আমি দেখবো 500 টাকা। আমার মা বোনেরা যদি পারেন আপনারা সুবহানাল্লাহ, আপনারাও 500 করে দিবেন। সুবহানাল্লাহ। এই জীবনী জালসাতে দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন, কবরে চলে গেছেন, মা বাবা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে স্ত্রী আজকে স্বামী, প্রত্যেকের জন্য দোয়া করব। 500 টাকা করে আবদার করলাম, আমি একজন ভাইয়ের কাছে পেয়েছি, আর 4টা ভাইকে চাই 500 টাকা করে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বিপদ বালা মুসিবত ইনশাআল্লাহুর রহমান দূরীভূত করবেন। যদি পারেন তো ইনশাআল্লাহ দিবেন। গজলটা শুনুন। আর কতদিন এরশাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন ঘুমাবি রে মন। আর আসিলি যেদিন খালি হাতে, বল সেদিন কে ছিল সাথে রে। আসিলি যেদিন খালি হাতে, বল সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, কখনো আসিবে মরণ। কে কে দিল? তাজরুল ইসলামের স্ত্রী দিল, তোর নানি? এটা বল, তাজরুল ইসলাম তো ইন্তিকাল করেছেন। আল্লাহ মামিন। আল্লাহ তার মাগফিরাত করুন, সকলে বল আল্লাহ মামিন। আল্লাহুম্মা আমিন। তাজরুল ইসলাম আমাদের পঞ্চায়েত পাড়ে বাড়ি, উনি ইন্তিকাল করেছেন। তিনি আর বিবি সাহেবা 1700 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যে আশায় যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মকবুল করুন, আল্লাহ মামিন। এভাবে মায়েরা বোনেরা যে যেমন পারবেন আপনারা দেন। অনেক খরচ আপনারা দেখছেন। আল্লাহ আকবার কাবীরা। আজকে চতুর্থ রাত্রি, খুব জোর করে চাইছে তাই না, একবার করে চাই নাকি বলছি? তা তো 2 দিন চাইনি, গত রাত্রিতে একটু চেয়েছিলাম, আপনারা দিয়েছেন, হাত বাড়িয়েছেন। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তানার দানকে কবুল মকবুল করুন। আর মা বোনেরা দিবেন না কেন? লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হয়নি। হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল তুমি?
এখন এসে বলছে 5 মণ তোফার ব্যবস্থা আছে। এসে বলছে কোথায় যে ছিল গো? কি নাম ভাই? নজরুল ইসলাম 500 টাকা দিয়েছেন। কে দিয়েছে? একজন মা দিয়েছেন, সুবহানাল্লাহ, 500 টাকা। আল্লাহ কবুল করুন। একটু আসুন তাড়াতাড়ি দেন, এই গজালে বলতে বলতে। মা বোনেরা, আর আমি বলবো বদর আলী কই আমার শ্বশুর? এই দুটো ছেলে দিকে পাঠা। কালকে বদর আলী ব্যাগ গিলিয়ে খুঁজে পাই না, কোথায় যে গেল। আজকে বলছে হ্যাঁ গেলেন কোথায়? তো বলছে মালদা হাতে ছিলেন। আমি কি করতে গেছিলাম? বলছে আমিও জালসা করতে গেছিলাম। ওরে বাবা, আমি যে জীবনী করছে আমরা, আর আপনি জালসা ভালোই করছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা একটু দেন। ভাই ওইটা ধরিলেন, ওই মায়ের দানটা নেন। সুবহানাল্লাহ দেন ভাই। বালাগাছি থেকে নামটা ভুলে গেলাম, কি নাম বলতে হবে না। 400 টাকা দিয়েছেন। আর দেখুন দাদি রে, তোরই তো পতাই রে ওয়ারেস মাস্টার, এটা দাদি গো। সুবহানাল্লাহ। আমার দাদি 500 টাকা দিয়েছে। কিন্তু আমার ওর হচ্ছে আমি পোতা জামাই, একদিনও ডাকলো না। 18 বছর বিয়ে হলো আমার, বুঝতে পারলেন? মানে ওয়ারেস মাস্টার আর আমার দাদা শাশুড়ি আপন ভাই বহিন, এখানে বাড়ি। তো 18 বছরে একদিনও ডাকলো না রে। আজকে বলে দিন মাইকে, যা হলে হলো। দেখেন আরেকজন দিয়েছে 100। মায়েদের দিক থেকে 350। কি নাম? গোলাম গাউস 500 টাকা। সুবহানাল্লাহ। দেখেন রাস্তায় পড়েছিল বাবলু ভাই, বাবলু ইসলাম, কুড়িয়ে দিয়েছিল 50 টাকা। আপনি দিবেন না কিছু? ও পরে সুবহানাল্লাহ। বুঝে শেষ ভালো, যাক দেখা যাবে কালকে ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ একটু দেন, আল্লাহ আপনাদের রিজিকে বরকত দেন। যারা আছেন দিবেন। আর আমি ভলেন্টিয়ারদেরকে বলে দুটো ছেলেকে গামছা দিয়ে, কই মুজিবুর রহমান, এই তাজরুল ইসলামের গামছা নিলেন। যান, হ্যাঁ সুবহানাল্লাহ, যান। আসুন বাপজন আমার ভাইরা, একটু আপনাদের জীবনী শোনাবো আজকে 4র্থ রাত্রি ইনশাআল্লাহ। আবার 200 টাকা একজন দিয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরে আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। বাবলু ভাইয়ের স্ত্রী, কোন বাবলু ভাই? হ্যাঁ, ও মুদিখানা। বাবলু ভাইয়ের স্ত্রী দিয়েছে 500 টাকা। আর একজন দিয়েছে 200 টাকা। কোনটা আছে? এটা খতম আছে। সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা দিয়েছেন 100, আর এখানে 400, মানে 500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হয়নি, চলছেই তো, ঠিক না? যখন চলছে তো আপনাদের হাতও চলা দরকার, যে এমনি পেমনি পাচ্ছি তো দিই। আর 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। কথা বলবে না, চুপচাপ যাবে, শুধু না দিলে মুখোমুখি একটু তাকাবি, বাস, কিছু বলতে হবে না। দিবে না মানে সুবহানাল্লাহ, দিবে ইনশাআল্লাহ। আর মা, কালকে শেষ দিন, আগামী রাত্রি আসছে যেটা, সেটা শেষ রাত। কোরআন শরীফ, কুলখানি, কালেমা খানি, দরুদ শরীফ যা যা পারবেন পড়ে আসবেন। শেষ দিন রাত্রি বকশিশ করা হবে। যাদের যাদের খতম আছে, খতম বকশিশ করা হবে। অলরেডি আমাকে 2-3 জন খতমের কথা বলে দিয়েছে, ইনশাআল্লাহ বকশিশ করা হবে। আল্লাহ পাক এর কাছে দোয়া করব, আল্লাহ তাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আর যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের মাগফিরাত ক্ষমা করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আগামী রাত, কাল শেষ রাত, আজকে 4র্থ রাত। একটু আসুন, যে যেমন পারবেন একটু সহযোগিতা করবেন। আল্লাহ পাক আপনাদের রুজি রোজগার আমিন। কি হলো? কিছু হয়নি বলতে এটা বন্ধ হয়ে পড়ে আছে, কিছু হয়নি। হ্যালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد صل على محمد صلو علی محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मोहम्मद असली जदीन खाली हाथे বলো সেদিন কে ছিল সাথে রে আরে ভুলে আছো দিন রাতে কখনো আসিবে মরণ ঘুমাবি রে মন আরে মরার আগে মরলো যারা ঘুম হতে জাগিল তারা ওদেরকে বলিও না মরা ইহা কোরআনের বচন ঘুমাবি রে মন আর কতদিন এসাদের ঘুমে ঘুমাবি রে মন আর যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো আর এখনো না বুঝবে তুমি এখনো না বুঝবে তুমি যেদিন পরবে রে কাফন ঘুমাবি রে মন আর কতদিন এসাদের ঘুমে ঘুমাবি রে মন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद আসুন বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সম্পর্কে সবকে জড়িয়ে দিয়েছেন আল্লাহু আকবার কবিরা সব ভাই ভাই হয়ে এক হয়ে সুন্দরভাবে ইসলাম প্রচার করতেছেন আর সুবহানাল্লাহ কালিমার দাওয়াত সকলকে দিচ্ছেন আর মুসলমান বেড়ে চলছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন মুসলমানের সংখ্যা অনেক বৃদ্ধি হলো বেশি হয়ে গেল তো মসজিদে নববীতে নামাজের সময় যে আসবে এই সময়ে কি বলে ডাকতে হবে আজান তখন ছিল না এই যে আমাদের আজান হয় এরকম আজান ছিল না তো চিন্তায় পড়লেন যে কি করা যায় তো নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডেকে বলছেন মাশওয়ারা করলেন কি করলে ভালো হয় কেমন করে ডাকবে মানুষকে এক জায়গায় করবে জোহরের সময় আসরের সময় মাগরিবের সময় এশার সময় আবার ফজরে কেমন করে এক জায়গায় করবে সময়টা কেমন করে নেবে তখন তো ঘড়ি আছে মোবাইল কিছু না কি করা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে বসলেন আলোচনা করলেন কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ কিছু বাজাবো কেউ বলছে পাহাড়ের উপর উঠবো চিৎকার মারবো ডাকবো আসো নামাজের টাইম হয়ে গেছে হ্যাঁ এইভাবে আপনার বিভিন্ন মতামত পেশ করতে আরম্ভ করেছেন পেশ করছেন সবাই আপন আপন মত দিচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
একটা কাজ করলে হয়। বলে কি? বলে যখন নামাজের সময় আসবে ঠিক তার কিছুক্ষণ আগে আগে বেলালে হাবশিকে পাঠানো হবে, আর এই বেলালে হাবশির ডাক দিয়ে আসবে, এসো নামাজের সময় হয়ে গেছে, এসো নামাজ পড়তে এসো, এভাবে ডাক দেওয়া হবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই করা যাক। বাড়ির সম্মুখে যাবে, ঘরের সম্মুখে যাবে, ওই যে যেখানে যেখানে বাড়ি ঘর সব করা আছে প্রত্যেককে ডাক দেওয়া হবে, পাহাড়ের উপরে উঠে ডাক দেওয়া হবে যে এসব নামাজের সময় হয়ে গেছে। নামাজের কিছুক্ষণ আগে আগে যাবে আর ডাক দিবে ওইভাবে, যেমন আজান দিই আমরা, একটু আগে আজান দিলাম 15 মিনিট আগে, 15 মিনিট পর আবার জামাত। ঠিক আছে হুজুর, এটাই করা যাবে। ডাক দিতে আরম্ভ করলেন, বেলালে হাবশি যাও, নামাজের সময় হয়েছে, যাও তুমি ডেকে এসো। আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী পৌঁছে গেলেন। বেলাল হাবশী যাও 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 নামাজের জন্য ডাকো। এই দেখেন বেরাদার, বেলাল হাবশী বেরিয়ে গেলেন। ওনার আওয়াজ উঁচু ছিল, লম্বা ছিল, আওয়াজ ভালো ছিল, কণ্ঠ ভালো ছিল। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়েরা গো, আমার মা বোনেরা, বেলাল হাবশী আপনার যেতে আরম্ভ করলেন আর ডাক দিতে আরম্ভ করছেন, আসসালাতু জামিয়াতুন, আসসালাতু জামিয়াতুন, নামাজের জন্য জামায়াত হও, নামাজের জন্য এক জায়গায় হও, এসো এসো নামাজের জন্য এসো। এ বাপজিরা, বেলাল হাবশী ভাবে ডাক আরম্ভ করলেন, আসসালাতু জামিয়াতুন, আসসালাতু জামিয়াতুন। এইভাবে ডাক দিয়ে কিছুদিন চললো। এ বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, এই যে যাওয়া যাওয়া বাড়ির গলি গলি, আজকে জায়গা জায়গা, এটা একটা অসুবিধার মতো লাগতে আরম্ভ হলো। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে এভাবে ডাকবো, প্রত্যেক ওয়াক্তে ডাকতে যাব, একটা কেমন হলো। আল্লাহ আকবার কাবীরা। মানুষ মানুষের মধ্যে যেন টেনশন পড়লো, কি করব কি করব। কেউ বলছে আগুন জ্বালিয়ে দেবো এক জায়গায়, আগুন দেখবে, আগুন দেখবে, আর সঙ্গে সঙ্গে তারা মসজিদের দিকে চলে আসবে। নবী আমার বলছেন না, আগুন জ্বালিয়ে ডাকা যাবে না। কেউ বলছে দাব বাজাবো, দাব বলছে না ডাকা যাবে না। কেউ বলছে বাঁশিতে আওয়াজ করব, ডাকবো। নবী বলছেন না, এটাও চলবে না। এ বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, আরো সাহাবারা রয়েছেন, ইন্তজার করেছেন যে রবের পক্ষ থেকে কোনো ঘোষণা একটা আসবে। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়েরা গো, আজকে রাত্রিতে সবাই শুয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে আনসারী একজন সাহাবী আপনার খ্বাব দেখলেন, স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাঝে যেন দেখতেছেন জিবরিল আমিন আযান পড়তেছেন, আযান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী যখন আওয়াজ শুনলেন, স্বপ্ন যুগে শুনলেন বেরাদার আযান, যেমন আজকে আমরা আযান দিয়ে আযান আযান, এই আযান সর্বপ্রথম জিবরিল আমিন দিলেন। আজকে আযান যখন শব্দটা পাওয়া গেল বেরাদার, আজকে স্বপ্ন দেখার পর আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন আমি নবীর কাছে যাব, শোনাবো। এ বাপজিরা, আমার ভাইরা গো, আমার মায়েরা, শুধু ইনি একলাই স্বপ্ন দেখেন নাই, কিতাবের মধ্যে লিখছেন উমারে ফারুক আযম দ্বিতীয় খলিফা, উনিও স্বপ্নতে একই দেখেছেন, আরো অন্যান্য সাহাবারাও দেখেছেন। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনিও শুনেছেন। এ বেরাদার, সকাল সকাল যেন সাহাবারা নবীর কাছে আসতে আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ যিনি সর্বপ্রথম দেখেছেন, কিতাবের মধ্যে লিখতেছেন, উনি বলছেন নবী গো, আমি স্বপ্ন দেখেছি, খ্বাব দেখেছি, আপনাকে শোনাবো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী বসো, বসিয়ে দিলেন। সাহাবারা এক এক করে আসতে আরম্ভ হয়ে গেল। উমারে ফারুক আযম আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বপ্ন দেখেছি বলে বসো। যে যে স্বপ্ন দেখেছে বসো, বসিয়ে দিয়েছেন। নবী আমার বলছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি আনসারী বলো কি স্বপ্ন তো দেখেছে একবার বলো। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ,
আমি স্বপ্নতে শুয়েছিলাম, খ্বাব দেখতেছিলাম যেন আল্লাহর ফেরেশতা এই বাক্যগুলো বলতেছেন। আর যেমন নামাজে আজান হয়, এই আজানের শব্দগুলো শুনলাম গো নবী। হযরত উমর ফারুক আযম উনিও বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও শুনেছি, এই খ্বাবে আমিও দেখেছি। আজকে অন্যান্য সাহাবারা বলছেন, নবী গো আমিও দেখেছি, শুনেছি। আল্লাহ আল্লাহ এভাবে অনেকে বললেন। আল্লাহ নবী মুচকে এসে বলছেন, সাহাবারা আশিকানরা শোনো, এই খ্বাব আমি নবী দেখেছি, আমিও শুনেছি। শুনো শুনো আব্দুল্লাহ ইবনে যায়েদ, শোনো আনসারী শোনো, এই যে শব্দগুলো তুমি আজানের শুনেছো, আমার বেলালকে তুমি শিখিয়ে দাও, শিখিয়ে দাও। কারণ তোমার চাইতে কণ্ঠস্বর তারা ভালো, গলার ভয়েস ভালো, আওয়াজ ভালো। অতএব বেলালকে আজান শিখিয়ে দাও, বেলাল আজান পড়বে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বেলাল হাবশে আজান পড়বে, বেলালকে শিখিয়ে দাও। কারণ এই খ্বাবটা বেলাল তো দেখেনি, স্বপ্নতে তো বেলাল দেখেনি, আর দেখেনি এই জন্য জানেও না কেমন আজান হবে। তো ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী, উমর ফারুক আযম, তোমরা স্বপ্ন দেখেছো, বিশেষভাবে যায়েদ তুমি কি করো আনসারী, আজকে সুবহানাল্লাহ বেলাল হাবশিকে নিয়ে যাও, আর নিয়ে যে আজানের শব্দগুলো যেমন যেমন শুনেছো বলো, আর সেইভাবে বেলাল হাবশি শিখে নেবে, আর বেলাল হাবশি আজান পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, আজকে বেলাল হাবশি সুন্দরভাবে আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারীর সঙ্গে গেলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী ওই আজানের শব্দগুলো বলছেন, যেগুলো আজকে আমরা বলি, মুয়াজ্জিনেরা পাঠ করে। সুবহানাল্লাহ। এ মা, যখন আজান হবে, কিতাবের মধ্যে লেখা আছে যে কাজ করছেন সে কাজ রুখে যাবেন, থেমে যাবেন। ভাত খাওয়া দাওয়া করছেন, ওখানে একটু বন্ধ করে দেন। পানি পান করছেন, ওখানে রুখে যান, থেমে যান। চলছেন, থেমে যান, আদব করেন। আর আজানে মুয়াজ্জিন যা যা বলবে তুমিও তার উত্তর দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যা যা বলবে তুমিও উত্তর একই ভাবে দাও। পারলে তুমি কি করো, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পাঠ করো। আর যদি তা সম্ভব না হয়, মুয়াজ্জিন যা বলছে তুমিও তা বলো। আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, আল্লাহ তোমাকে নেকি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজানের সময় গল্প করা যাবে না, যাবে না। কোরআন তেলাওয়াত করছেন, আজান হচ্ছে, কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআন তেলাওয়াত করাও যাবে না, ততক্ষণ বন্ধ রেখে কোরআন তেলাওয়াত করা। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, বেলাল হাবশি যখন আজান পাঠ করতে আরম্ভ করলেন, মদিনার লোক সব ছুটে 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 মসজিদে নববীর দিকে আসেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে আর ভালো কি হতে পারে? নামাজের জন্য ডাক করা, এলান করা, ঘোষণা করা, এটাই সবচেয়ে আফজাল, এটাই সবচেয়ে উত্তম। নবী আমার বলছেন, আজ থেকে 5 ওয়াক্তে এই আজানই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 ওয়াক্তে আজানই হবে। কিন্তু বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, বলি সুবহানাল্লাহ, প্রত্যেক মসজিদে 5 বার আজান হয়। কয়বার? 5 বার। দুটো মসজিদ আছে 6 বার করে আজান হয়। সুবহানাল্লাহ। কয়বার? 6 বার। 6 বার। একটা হচ্ছে মসজিদে নববী, মদিনার মসজিদ, আর একটা হচ্ছে মসজিদে হারাম, যেটা কাবা ঘর আছে। সেই দুটো জায়গাতে 6 বার করে আজান হয়। আমাদের দুনিয়ার যত মসজিদ আছে কয়বার হয়? 5 বার। 5 বার। কিন্তু দুটো, একটা মক্কায় একটা মদিনায়, 2 মসজিদে 6 বার করে হয়। মৌলভী সাহেব, এই 6 বারে একবার এক্সট্রা যেটা বেশি বলছেন, এটা কিসের আজান হয়? বলে এটা তাহাজ্জুদের জন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের আজান? তাহাজ্জুদের আজান। তাহাজ্জুদের আজান হয়। একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ
हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসুন বাবজিন আমার ভাইরা, মসজিদে নববী হলো, ভাই ভাইও হলো, আর আজানের শুরুয়াত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা যেমন ভাই মা বোন প্রত্যেক অনুরোধ করবো, এই জীবনী থেকে আপনাদেরকে একটা ঘোষণা দিই, আজান হলে নামাজ ত্যাগ করবেন না। আজান হলেই নামাজটা পড়ুন। নামাজ নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের ঠান্ডা। যদি আমি মুখে বলি যে নবীকে আমি ভালোবাসি, তো আমার ভিতরে নামাজ থাকবে। নামাজ, জি, আমার মধ্যে নামাজ থাকবে। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন আর বেঈমানের মধ্যেই একটা পার্থক্য হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে পার্থক্য। কিন্তু মুসলমান